এক নারী 100 বছর ঘুমিয়েছিল, জেগে দেখলো তার দাস পুরো শতাব্দী ধরে নিঃশব্দে তার পাহারাই ছিল। নারী খুশি হয়ে তাকে উপহার দিল আরো 100 বছর যৌবন। এরপর সে জানতে চাইলো জাং পরিবারের কি খবর, কারণ 100 বছর আগে তিনি জাং পরিবারকে রক্ষা করেছিল আর তারা প্রতিশ্রুতি দিয়েছিল সেরা বংশধরকে মাস্টারের কাছে পাঠাবে, কিন্তু 100 বছর পেরিয়ে গেলেও কেউ কথা রাখেনি। জাং বাড়িতে পৌঁছালো এক রহস্যময় চিঠি। মালিক পড়ে বুঝলেন এটা সেই মাস্টার যার কারণে পরিবার টিকে আছে 100 বছর। কিন্তু যুবক ভাবলো মাস্টার মানে কোনো বুড়ো মহিলা, তাই চুপ করে থাকলো। নারী যখন বাড়িতে ঢুকলেন মিসেস জাং সন্দেহ করলেন ওই মেয়েটা নিশ্চয়ই আমার উপপত্নী। তিনি চেঁচিয়ে বললেন, মুখ ঢেকে রেখেছো কেন? মাস্টার হলে পর্দা সরাও। কিন্তু সত্য ছিল ভয়ঙ্কর। নারীর আসল মুখ যে প্রথম দেখবে সে 100 বছরের অদৃশ্য হয়ে যাবে। কেউ জানতো না এ কথা। দাস সতর্ক করলো, মেম সাহেব মুখোশ খুলবেন না, কিন্তু মিসেস জাং আরো রেগে গেল। ঠিক তখনই মালিকের মনে পড়লো তার দাদুর শেষ কথা, যদি কোনো বিশেষ ব্যক্তি বাড়ি আসে তার মুখ কখনো দেখবে না। মালিক ছুটে এসে চিৎকার করে বলল, মা মুখোশ খুলবেন না, এটা সর্বনাশ ডেকে আনবে।